রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। পক্ষ বিপক্ষের কথা তুলে ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল, সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না। আমি এখন এটা বলতে শুনি, এটা বললে আমাদের কষ্ট লাগে, দেশটা কারো ভাবেন না। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে। আমাদের 24-এর ছাত্র জনতা দেশটা কারো ভাবেন না এই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায়। যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন, না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে? আমি আজকে এই কথা এই জন্য বলছি ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সেই 71-এর পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল, তাদের বাড়িঘর দখল করা হয়েছিল। ঠিক একইভাবে 24-এর এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে? কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর জিয়ারত করার মতো একটা স্পর্শকাতর জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জতহানি করা হবে? কে করেছে, কারা করেছে, চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। এগুলো 71-এর সেই পরবর্তী চেতনা দৃষ্টিভঙ্গি, একই পরিকল্পনার একই ছকে যারা হাঁটছেন। মানুষ এখন কথা বলতে শুরু করেছে, যেই লাউ সেই কদু। মানুষ এখন কথা বলতে শুরু করেছে 71 সাল পরবর্তী বাংলাদেশের অর্থবহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন। আজও আমরা লক্ষ্য করছি, শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি। আমি রাস্তারও নিরাপদ চাই, আমি সাদাবাজির নিরাপত্তা চাই। কি অদ্ভুত কথা! আমি জানি না সেই দল তাকে বহিষ্কার করা কেন। সেই দল তো বহিষ্কার করার কথা না, সেই দল তো ওই লোককে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ তাদের গ্রহণ করার কথা ছিল। আমরা তো একথাও শুনতে পাই 71 পরবর্তী ওই দলটি তা করেছিল, এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের, এটা আমরা স্বাধীন করেছি, আমরা যা বলবো তাই হবে। বিগত 15 বছর আমরা তাই শুনেছি। 2024 পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি, আমার নেতাদেরকে গ্রেফতার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে। আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেফতার করা হলে থানা ঘেরাও যদি হয়, তাহলে সেই দেশে সেই রাজনৈতিক কালচারে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন? রাষ্ট্রীয় সংস্কার তো পরে, আমরা তো রাজনৈতিকভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারের ছিটাফোঁটাও এখনো লক্ষ্য করি নাই। বরং সেই চাঁদাবাজি রাজনীতি, সেই দখলদারিত্বের রাজনীতি, সেই থানা ঘেরাওয়ের রাজনীতি, সেই পুলিশ পেটানোর রাজনীতি, সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার রাজনীতি, একের পর এক আমরা কেউ কেউ কোথাও কোথাও চালিয়ে যাচ্ছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।